The 40 million people of Bangladesh living in its coastal regions stand at the forefront of climate change and natural disasters. Now, an emerging environmental and public health crisis of water salinity contaminates the domestic ponds, rivers, and groundwater which communities rely on for their drinking, cooking, and agriculture. Approximately 20 million of this total coastal population are adversely affected by this salinity in their drinking water, which has already encroached over 100 kilometers inland. মেলা দূর এখান থেকে সকালে গেলে 9টা 10টা আসতে মেলা দূর যাইতে হয় পাঁচটা পেটে করে কষ্ট কে এনে দেবে আমার যেতে হতো। উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব নারীদের উপরেই কিন্তু বেশি পড়ছে। সংসারের দৈনন্দিন প্রয়োজনীয় পানি, বিশেষ করে খাবার পানি, মেয়েদেরকেই আনতে হয়। বাড়ির আশেপাশের পুকুরগুলো যেহেতু লবণাক্ত হয়ে গেছে, মেয়েদেরকে অনেক দূর থেকে খাবার পানি নিয়ে আসতে হয়, যেটা নাকি কিছুটা লবণমুক্ত। In the sub-district of Dakob in Khulna, an epidemiological study by Imperial College London and Bangladesh Center for Advanced Studies reveals that salt intake among pregnant women is well above the WHO and FAO recommended levels. আমাদের গবেষণা শুরু করার আগে আমরা একটা পাইলট সার্ভে করে নিই, যেখানে আমরা কোস্টাল এবং নন কোস্টাল রিজনের গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যগত তথ্য কম্পেয়ার করি। The study also found that their rates of hypertension and preeclampsia are considerably higher compared to pregnant women living further from the coast. A strong association was found between water sources and high salinity levels and the risk of developing these conditions. প্রাথমিকভাবে একটা ফলাফল আমাদের কাছে আছে, সেটা হলো ইউরিনে আমাদের দেখা গেছে যে যেটা স্বাভাবিক মানুষের শরীরে যতটুকু লবণ থাকার প্রয়োজন তার থেকে 7 গুণ বেশি ইউরিন দিয়েই পাস করছে, যেটা কিনা অনেক বেশি ভয়াবহ। 60% লোকে এই লবণাক্ত পানি পান করে। আর লবণ পানিতে আপনারা জানেন যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ। এই সোডিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেগুলি আমাদের শরীরে ডাইরেক্ট অ্যাবজর্পশন হচ্ছে, অ্যাবজর্পশনে রক্তে যাচ্ছে, রক্তে যে রক্তের ভলিউমটা বাড়িয়ে যাচ্ছে, তখন আমাদের প্রেশার সাধারণত বৃদ্ধি পায়। আমি যখন গর্ভবতী ছিলাম তখন আমার অনেক কষ্ট হয়েছে। গর্ভবতী অবস্থায় যদি এই লবণ পানি পান করে, এমনি যদি হাইপারটেনশন থেকে থাকে তার মানে গর্ভের পূর্বে অথবা গর্ভকালীন সময় এই লবণ পানি পান করার ফলেও তাদের হাইপারটেনশন হচ্ছে। Hypertension in pregnancy is defined as high blood pressure that may arise after a woman is pregnant for 5 months. 5 মাসের তখন আমার এই সমস্যাটা দেখা গেল যে হাত পা ফুলে যাচ্ছে, তারপরে যে প্রেশার বেড়ে যাচ্ছে, তারপরে নানান রকম মাথা ব্যথা করছে, অনেক সমস্যা দেখা দিচ্ছে। হাত পা ধরেন ফুলে যেত, তারপরে পানি পায়, হাতে মুখ টুক সব জায়গা ফুলে যেত, পানি দাঁড়ায় যেত হাত পায়, এইগুলো হতো আর কি। Preeclampsia is a pregnancy-related multi-organ disorder characterized by high blood pressure, swelling of the body, and in very serious cases, convulsions. এই প্রিএক্লাম্পসিয়া রোগী যদি আমরা ঠিক সময় শনাক্ত না করতে পারি, এই প্রিএক্লাম্পসিয়া রোগীটাই খিচুড়ি শুরু হয়, তাকে আমরা বলি অ্যাক্লাম্পসিয়া। এই অ্যাক্লাম্পসিয়া খুবই খারাপ মারাত্মক ব্যাধি, কারণ এই অ্যাক্লাম্পসিয়া অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে, যেমন ব্রেনের ভিতরে হেমোরেজ করে, আনকনসিয়াস হয়ে যেতে পারে, সে স্মৃতিশক্তি হারায় ফেলতে পারে, যে কোনো সাইড প্যারালাইজ হয়ে যেতে পারে। Both conditions are major causes of premature delivery and deaths among mothers in developing countries, where eclampsia is 30 times more prevalent than in developed countries.
হয়েছিল, তো মেয়ের কান্নার কোনো সোর্স ছিল না। খুলনা শিশু হাসপাতালে তো বললো যে আমরা পারবো না, আপনারা বাড়ি নিয়ে চেষ্টা করেন। তো বাড়ি এসে একটা রাত ছিল আমার কাছে, থাকার পর পরের দিন মারা যায়। Eclampsia accounts for 25% of stillbirths, 25% of deaths of the fetus, and an unknown number of long-term neurological disabilities in children. বাচ্চাটা পেটের ভিতর মারা যেতে পারে, বাচ্চাটা ছোট হতে পারে, কারণ দীর্ঘকালীন এই হাইপারটেনশন বা প্রি-এক্লাম্পসিয়া ভুগলে গর্ভের সেই বাচ্চাটা সেই পরিমাণে পুষ্টি পায় না, বাচ্চার ওজন কম হয়, পুষ্টিহীনতা ছোট। এই বাচ্চারা যেহেতু এরা সবসময় অপুষ্টিহীনতায় থাকে, তাই তাদের প্রতিরোধ ক্ষমতাও কম। প্রতিরোধ ক্ষমতা কম থাকার জন্য বাইরের যে সমস্ত এক্সিস্টিং ব্যাকটেরিয়া রয়েছে, এই ব্যাকটেরিয়া সহজে আক্রান্ত করতে পারে। তাই বাচ্চার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা নিউমোনিয়া, মারাত্মক রোগ বা অন্য কিছু হতে পারে। The salinity levels in water are seasonal and due to a combination of factors. বাংলাদেশকে বলা হচ্ছে গ্রাউন্ড জিরো অফ ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তনের যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ততা, সেটা সম্ভবত বাংলাদেশই হবে। বাংলাদেশ দক্ষিণাঞ্চল একদম সমতল, এত সমতল যে 1 মিটার যদি সমুদ্রের পানি বাড়ে, তাহলে বাংলাদেশের 17% জমি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের এখানে লবণ পানির যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি পানির উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। ফলে আমরা নদীতে প্রতি সময় দেখছি যে প্রতি বছরই 2-3 ইঞ্চি করে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এবং নদীর পাড়ে যে অবদার রাস্তাগুলি আছে সেগুলো এখন 1 ফুট থাকে জোয়ারের সময়। অল দ্য ইয়ার রাউন্ড, মানে 12 মাসের প্রায় 9 মাসই লবণাক্ততা চারিদিক থেকে ঘিরে রাখে, এবং দাকব হচ্ছে ওয়ান কাইন্ড অফ বদ্বীপ সারাউন্ডিং দ্য রিভার, এবং অনলি 3 to 4 মান্থ ফর্চুনেটলি কিছু রেইন ওয়াটার পাওয়া যায়। সমুদ্রের নিচে যে পানি আছে তার উপরে যদি আমার লবণাক্ত পানি থাকে, ওই লবণাক্ত সিপেজ হয়ে আমার ওই ডুবলে যাবে। এই সিপেজটার ফলে ক্রমেই আমার যে লবণাক্ততা, ভূগর্ভস্থ পানির লবণাক্ত, সেটা বাড়তে থাকবে। সারফেস ওয়াটার ছাড়া আন্ডারগ্রাউন্ড ওয়াটার কোনো কাজেই ব্যবহার করা যায় না, না খাওয়া না বাগানে ব্যবহার করা। সমুদ্রের উচ্চতা বাড়ার ফলে পানি ভেতরে ঢুকছে, এবং যে পানিটা ঢুকছে এটা লবণ পানি, এবং এই লবণাক্ততা ক্রমেই ওই সমস্ত এলাকায় বেড়ে যাচ্ছে। সমগ্র কারণটা শুধু এই জলবায়ু পরিবর্তনের জন্য না, লবণ পানি আটকে রেখে চিংড়ি চাষ করার ফলে এটা আরও মারাত্মক হয়েছে। আগে প্রবাহমান ছিল, লবণ পানি একসময় আসতো, আবার খুব দ্রুত মিষ্টি হয়ে যেত, কিন্তু পানিটা স্ট্যাগনেন্ট হওয়ার ফলে ওই লবণটা মাটিতে বসে গেছে। আরেকটা বড় কারণ হচ্ছে যে এখান থেকে পানি, যে গঙ্গার যে আমাদের যেটা পদ্মা হয়ে বাংলাদেশে নামে, সেখান পানি উচ্চরণ করা হচ্ছে আগে, ফারাক্কা আসার আগ পর্যন্ত, যার ফলে যথেষ্ট পানি আসছে না। The freshwater flow from the Ganges declines in the dry season, causing salinity in the coast to accumulate between October and March. Rainfall is also low during this period. শীতের সময় লবণ পানি সব পুকুরে থাকে, আমাদের পানি খাইতে কষ্ট হয়, গোসল করতে কষ্ট হয়। Although these maternal health consequences are profoundly disturbing, they are proven reversible in a relatively short time span through simple, affordable, and sustainable adaptation measures. Awareness building and health skills development on proper pregnancy care and safe drinking water practices can enable more conscientious health and dietary choices to directly improve maternal health. বৃষ্টির পানি এটাকে ধরে সারা বছরই খাওয়া যায়, তবে সেক্ষেত্রে প্রতিটা বাড়িতেই ট্যাঙ্কির প্রয়োজন, কারণ ট্যাঙ্কি না থাকলে এটা ধরে রাখার কোনো ব্যবস্থা নাই। আর আমাদের এলাকা দরিদ্র এলাকা, ট্যাঙ্কি বানানোর মতন অর্থ সবার নাই। তো টিনের চাল নেই, এই কারণে আমরা বৃষ্টির পানি ধরতে পারি না। বৃষ্টির পানি এই যে 2-1 মাসে আমাদের রয়েছে, তা 1 মাস বা 2 মাসের, 1 মাস মানে 1 মাসেও তাও যায় না, পানি রাখার বিশাল সমস্যা। স্কুল, কলেজ এবং কিছু বাড়িতে এই ট্যাঙ্কি স্থাপন করা হয়েছে, এবং তারা কিছু ভালো পানি খাচ্ছে, এটার পরিমাণ 5% লোক হবে। Development studies have prominently shown that facilitating better maternal health outcomes improves children's health and education and overall community well-being.
The epidemiological study concluded that providing fresh water to coastal areas could prevent hypertension-related events in pregnant women, thereby promoting better public health outcomes. কিছুদিন আগে আয়লা বিধ্বস্ত হয়েছে। আয়লার সমস্ত বাঁধ, অবদার বাঁধগুলো ভেঙে যাওয়ার ফলে আমাদের লবণ পানি, আমাদের সমস্ত পুকুরগুলো পলিউটেড হয়ে গেছে। নেচারের সাথে তো কম্পিটিশন করা যাবে না, কিন্তু বিকল্প সার্ভাইভালিটিতে আমাকে দেখতে হবে। আমরা যেটা করতেছি কি, মানুষকে অ্যাওয়ার করতেছি যে কোনো অবস্থাতে যেন আর লবণ পানি ভিতরে না ঢোকায়, যে বেড়িবাঁধগুলো যেন সংরক্ষণ করে। নিরাপদ পানি তথা বৃষ্টির পানির মতো এরকম কোনো পানি যদি সরবরাহ না করার ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে এই এলাকার ম্যাক্সিমাম রোগী আক্রান্ত হবে কার্ডিওভাস্কুলার ডিজিজে এবং কিডনি ডিজিজে। More studies such as this can provide further evidence of maternal health impacts and test the effectiveness of potential solutions that can improve the lives of millions living along the coastline of Bangladesh and indeed elsewhere across the world. যে আমরা যদি বিজ্ঞান থেকে সত্যভাবে স্থাপিত না করতে পারি, তাহলে আমরা জলবায়ু পরিবর্তনটা বুঝবো না, এবং সেটা যদি সঠিকভাবে না বুঝি আমরা যে পলিসিগুলো করবো সেটাও সঠিক হবে না। If we choose not to act, this looming health crisis of water salinity may be exacerbated to epidemic proportions by climate change-induced sea level rise. But if our local communities, government, NGOs, private sector, and the general public commit to collectively tackle this environmental challenge, we can faithfully protect and sustain human life in our coasts and our mothers.